খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জেলা জুড়ে গত শনিবার থেকে চলছিল অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল 144 ধারা। তবে 144 ধারা উপেক্ষা করে বিক্ষোভের এক পর্যায়ে রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হয় 3 জন। এছাড়া সেনা সদস্য, সাংবাদিক সহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিমালা এলাকায় 8ম শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিনই রাত 11টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে 6 দিনের রিমান্ডের আদেশও দিয়েছিলেন আদালত। এই ঘটনার প্রতিবাদে গুইমেরা উপজেলায় 144 ধারার মধ্যেই গতকাল সকাল থেকে বিক্ষোভে নামে অবরোধকারীরা। বেলা 11টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্য গুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এই সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে উত্তেজিত বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র হামলা করে। এতে 13 সেনা সদস্য, পুলিশ, সাংবাদিক সহ অর্ধশত মানুষ আহত হয়। এ সময় গুলিতে নিহত হয় 3 জন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গতকাল রাতে এক বিবৃতিতে 8 দফা জানিয়েছে জম্মু ছাত্র জনতা। তারা ঘোষণা দিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধের আওতা বাড়িয়ে 3 পার্বত্য জেলায় করা হয়েছে এবং সেটা চলবে অনির্দিষ্টকালের জন্য। এ সময় সব পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। গত রাতে সাজেকে আটকা পড়া 2000-এরও বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেয়া হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা বহাল থাকবে এবং স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।